আজকে মুসলমানের সন্তান হেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করতে ছেড়ে দেয় না, ঠিক কিনা বলে? আজকে মুসলমানের সন্তান তাদের শৈশবে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআন পড়তে না জানার কারণে আজকে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে নিয়ে তারা কটাক্ষ করে, ব্যঙ্গ করে। এই সমস্ত ইহুদিদের দালাল আছে কিনা, ঠিক কিনা বলে? আজকে দেখা যায় সমাজের যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মান নিয়ে যখন তারা প্রশ্ন করে, ওই সমস্ত ইহুদিদেরকে আমরা কখনো ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানের সন্তান, আমাদের হৃদয়ে একটু হলেও ঈমান আছে। আজকে দেখা যায় কোন মুসলমানের সন্তানের সামনেও যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান ইজ্জত নিয়ে যখন প্রশ্ন করে, তখন প্রতিটি ঈমানদারের রক্ত জ্বালায় ওঠে, ঠিক কিনা বলে? এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কিন্তু যদি কোনো মুসলমানের সন্তান হোক আর ইহুদি খ্রিস্টানদের দালাল হোক, তারা যদি আমাদের সামনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মান আর ইজ্জত নিয়ে কটূক্তি করে, তাহলে আমরা ছেড়ে দিব কি? আমরা কখনোই ছেড়ে দিব না। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে সচেতন থাকতে হবে। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে জীবিত রাখছেন, ততদিন যদি আপনি আমার সামনে নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি ব্যঙ্গ করে কোন মায়ের সন্তান, তাহলে আমরা তার জিহ্বাকে ছেড়ে ফেলবো, কি কেউ ঠিক কিনা বলেন? তাই আসুন, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত যে আলোচনাটুকু আমি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, বন্ধু, আপনার চোখের পানিগুলো মুছেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এর শুকরিয়া দান আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে আটপুরা বলে, নির্বংশ বলে, তারাই আসলে নির্বংশ, ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, উতবা, সাইবা তারা নির্বংশ বলেছেন, কিন্তু আজও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক পাওয়া যায়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের লোক পাওয়া যায়, কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু বলেন, কাফের বলেন, কারণ নামের মধ্যে আবু জেহেল পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারটা কত বড়! হাউজে কাউসারটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা। হাউজে কাউসারটা হলো 4 কোণা বিশিষ্ট। এক কোণা থেকে অপর কোণার দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত। হাদিস শরীফের মধ্যে আসে, মান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে কোন বান্দা যখন হাউজে কাউসারে পানি পান করবে, জান্নাতে প্রবেশ করার আগে সে বান্দার কখনো পানির তৃষ্ণা হবে না। জান্নাতের পানিটা কেমন হবে? হাউজে কাউসারের পানিটা কেমন হবে? দুধের চেয়েও সাদা হবে, বরফের চেয়েও ঠান্ডা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে। আর হাউজে কাউসারের গ্লাসগুলো আসমানের তারা থেকে অধিক হবে, কখনো গ্লাসে শর্ট পড়বে না। নেহি দুজাহাঁ মে মিসালে মুহাম্মদ, जमाले खुदा है कमाले मोहम्मद। हमारा मोहम्मद सबसे बेहतर
पैगंबर उनकी बराबर माशुक खुदा है आशुक मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद ठीक किना बोलेन এজন্য আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলো বন্ধু চোখের পানিগুলো মুছেন আমি আপনাকে কোটি কোটি রূহানি সন্তান দান করেছি আপনার রূহানি সন্তান নামাজে দাঁড়াবে আত্তাহিয়াতুর মধ্যে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আপনার উম্মতরা তাশাহুদ করবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উম্মতরা যখন ওযু করে আসমানের দিকে তাকাবে তখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুধু তাই না যখন কবরের জগতে যাবে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রবকে ওমান নবিয়ুকা তোমার নবীকে সেখানেও আপনার নাম উল্লেখ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনার চোখের পানি মুছেন আপনার কাইদেন না যত জায়গায় আমি আল্লাহ আছি তত জায়গায় আপনি মুহাম্মদ আছেন এই জন্য এই সূরা কাউসারটা হলো এক নাম হলো হাউজে কাউসার আর দ্বিতীয়টা হলো কল্যাণ অধিক কল্যাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ তাআলা কি কি কল্যাণ দান করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও সাহাবারা শুনো আমাকে আল্লাহ তাআলা কি পরিমাণ কল্যাণ দান করেছে এটা তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না দেখো অন্য নবীর উম্মতদেরকে তাকবীরদেরকে নামাজ পড়ার আদেশ দেওয়া হয়েছিল তারা এক জায়গায় তাদের নামাজ পড়তে হতো কিন্তু আমার উম্মতরা যেখানে মন চাই সেখানেই কিবলা ঠিক করে নামাজ আদায় করবে ক্ষেতের মধ্যে যাবে সেখানেও নামাজ পড়তে পারবে ব্যবসার উদ্দেশ্যে যাবে রাস্তাও নামাজ পড়তে পারবে এগুলো আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর জিনিস দান করেছেন অন্য নবীর উম্মতদেরকে কুরবানির বিধান চালু করা হয়েছিল তাদের কুরবানির পশুগুলো তাদের কুরবানির বস্তুগুলো খোলা মাঠের মধ্যে রেখে আসা হতো আর আসমান থেকে একটা আগুন এসে তাদের কুরবানিকে পুড়ে দিত কিন্তু আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করছে কুরবানি ফরজ করছে কিন্তু তাদের সব কিছু আল্লাহ তাআলার দরবারে কিছুই যায় না তাদের হাড্ডি মাংস সবগুলো বান্দা খায় আর আল্লাহ তাআলা আমার উম্মতের তাকওয়া শুধু দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে মদিনায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতে পারে না দীর্ঘ 51 বছর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন সেখানে জমজমের ঠান্ডা পানি আল্লাহ রাসূল পান করতেন গোসল করতেন ওযু করতেন কিন্তু মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পিপাসিত থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতে পারে না নুনটা পানি মদিনার আনসারদেরকে ডাক দিয়ে বলো মদিনাবাসী তোমরা তো আমাকে অত্যন্ত ভালোবাসো তোমরা তো আমাকে তোমাদের কলিজা কেটে খাওয়াইতে পারো এমন মহব্বত তোমরা আমাকে করো কিন্তু তোমরা তো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করাইতে পারলা না মদিনার বাসীরা বলে ইয়া রাসূলুল্লাহ পানি তো ভালোই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে কিন্তু আমি দীর্ঘ 51 বছর মক্কায় ছিলাম সেখানে জমজমের পানি পান করতাম তোমাদের পানিগুলো নুনটা লাগে তোমরা খায় দেখো সাহাবায়ে কেরাম যখন খেলেন তখন থেকে আসলে নুনটা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও সাহাবারা শোনো এখানে যে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করাতে পারবে আমি
আমি নবী তার জান্নাতের জিম্মাদার লয়া লইলাম। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করাবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উসমান, তুমিও মক্কাবাসী, আমিও মক্কাবাসী, তুমি এই মদিনায় এসে কোন জায়গা ছিল, কোন জায়গা থেকে তুমি আমাকে ঠান্ডা পানির ব্যবস্থা করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমি আপনার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উসমান যাও, তুমি যদি আমাকে ঠান্ডা পানি পান করাইতে পারো, আমি নবী ওয়াদা দিলাম তোমাকে আমি জান্নাতে দান করব, জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন বৃদ্ধ লোককে নিয়ে রওনা করলেন আর বললেন, চাচা আপনি তো মদিনার সমস্ত শহর চিনেন। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, এখানে আমার জন্মস্থান, আমি তো সব চিনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রশি আর একটা বালতি নিয়ে বৃদ্ধ লোকটাকে উঠের পিঠে বসাইয়া নিয়ে রওনা করছে। যেখানে কুয়া দেখে সেখানেই দড়ি ফেলায় আর বাতিল করে পানি উঠায় আর টেস্ট করে পানি ঠান্ডা না লবণাক্ত খুঁজতে খুঁজতে সারাদিন চলে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও ঠান্ডা পানি পায় না। অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক কোণায় বসে কাঁদতেছে। এমন সময় একজন যুবকের সাথে দেখা, ডাক দিয়ে বলে, হে উসমান, কাঁদো কেন? মদিনাবাসী তো মেহমানদারি আপ্যায়ন প্রিয় তো মানুষ, তুমি কি না খেয়ে আছো? তোমাকে কি খাইতে দেয় নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, এই জন্য কাঁদি না। তখন সে যুবক বলে, তাহলে কাঁদো কেন? কাঁদি এই জন্য, 51 বছর মক্কায় নবী থেকে তোমাদের মদিনায় আসছে, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে পানি পান করতে পারতেছে না, নুনটা পানির জন্য খেতে পারতেছে না। এই জন্য আমি উসমান সারাদিন ঘুরলাম, কোথাও এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা হলো না, এই জন্য আমি কাঁদতেছি। কারণ হলো, আমি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারি, তাহলে এর বিনিময়ে নবী আমাকে জান্নাত দান করবে। এবার যুবক ডাক দিয়ে বলে, উসমান রে, আমার আর বোঝার বাকি নাই। এ যতদিন আমার বয়স হয়েছে, আমার দিলের মধ্যে একটা খটকা লাগতো, সারা মদিনার পানি নুনটা, কিন্তু একটা কুয়ার পানি এত ঠান্ডা মিষ্টি, এটার সমাধান আজকে আমি বুঝতে পারলাম। যে এখন ওই মুখ জায়গায় একটা কুয়া আছে, সেখানে ঠান্ডা পানির ব্যবস্থা আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি আমাকে নিয়ে চলো। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে কুয়াটা জঙ্গলার মধ্যে হয়ে গেছে, সেখান থেকে কেউ পানি ব্যবহার করে না, আশপাশে জঙ্গলা হয়ে গেছে, কাঁটাযুক্ত ঘাস জ্বালাইছে, জন্মাইছে। যুবক ডাক দিয়ে বলে, হে উসমান, এই কাঁটাযুক্ত ঘাসগুলো এড়ানোর পরে দেখেন ভিতরে একটা কুয়া আছে, সেখানে আপনি বালতি ফেলান। বালতি ফেলানোর পরে পানি উঠানোর পরে দেখে খুব মিষ্টি ঠান্ডা পানি। আল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনন্দ হারা হয়ে গেছে যে আমার মনের আশা পূরণ হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক, এই কুয়াটা কার তুমি জানো নাকি? এবার যুবক ডাক দিয়ে বলে, ও উসমান, শোনো, এই কুয়ার মালিক হলো একজন মহিলা, তার স্বামী মারা গেছে, তার কখনো সন্তান হয় নাই, এই জন্য তার দেখাশোনার কোনো লোক নাই, এই জন্য সে তার বাপের বাড়িতে চলে গেছে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ যুবক, তার বাড়ি কোথায়? যুবক ডাক দিয়ে বলে, মদিনার আশপাশে নয়, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে হলো সে মহিলা বৃদ্ধ লোকের বাড়ি। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলে, ও যুবক, তুমি আমাকে নিয়ে চলো এই কুয়ার মালিক সে মহিলার কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সে মহিলার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও বুড়িমা, শুনলাম আপনি মদিনায় অবস্থান করতেন, এখানে কেন? এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, ওসমান, তুমি কে? তোমাকে চিনি না, তোমার বাসা কোথায়? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ও বুড়িমা, আপনি কি শুনেন নাই মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী আসছে? আমরাও আল্লাহর নবীর সাথে আসছি, কিন্তু আপনাদের এলাকা আসার পরে আল্লাহর নবী পানি খেতে পারতেছে না, নোনা পানি খেয়ে তার তৃপ্তি মেটানা, এর জন্য ঠান্ডা পানি আমার কাছে চাইছে। আর এর বিনিময়ে আল্লাহর নবী আমাকে জান্নাতের ওয়াদা করছে। এর জন্য আমি উসমান এই ঠান্ডা পানি খোঁজার জন্য বের হয়ে গেছি। ও বুড়িমা, তোমার কুয়াটা তুমি আমার কাছে বিক্রি করো। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, ও উসমান শোনো, তুমি কি আমার কুয়া কিনতে পারবা নাকি? যদি আমার কুয়াটা কিনতে চাও তাহলে এর মূল্য দিতে হবে তোমাদেরকে 100 দিরহাম তোমাকে দিতে হবে। ওই সময় 12 রুপি দিয়া 12 দিরহাম দিয়া 2টা উট কিনা দিত। এবার বুড়িমা হাঁকায় বসছে, হে উসমান, যদি তুমি কিনতে চাও তাহলে 100 দিরহাম 100 দিনার তোমাকে দিতে হবে, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে কুয়াটা লিখে দিব। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, ও উসমান, কেমনে কিনবা? কারণ তুমি তো মদিনার স্থায়ী লোক না, কারণ তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছো। 100 দিরহাম তো তোমার কাছে নাও থাকতে পারে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে বুড়িমা শোনো, যদি তোমার এই কুয়ার দাম 100 দিরহাম কেন, যদি 1000 দিরহামও হয়ে থাকে, তাহলে আমি উসমান এই কুয়াটাকে অক্ষ করে তোমার কাছ থেকে কিনেই নিয়ে যাবো এখান থেকে। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, হে উসমান, তাহলে টাকা দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা 100 দিরহাম গুনে বুড়িমার হাতে দিলেন। এবার বুড়িমা কুয়াটাকে স্টাম্প করে উসমানের হাতে দিয়ে দিলেন, এই যে তুমি আমাকে 100 দিরহাম দিছো, এর বিনিময়ে আমি তোমাকে আমার কুয়াটা তোমাকে স্টাম্প করে তোমাকে দিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে স্টাম্পটাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠান্ডা পানি পান করতে চাইছিলেন, আমি উসমান দাঁড়াইছিলাম, আপনি নবী বলেছিলেন উসমান তুমিও মক্কায় থাকো আমিও মক্কায় থাকি, তোমার সাহস কেমন হয় তুমি এই মদিনায় ঠান্ডা পানির ব্যবস্থা করবে? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টাম্পটাকে আল্লাহ নবীর হাতে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন আপনার ঠান্ডা পানির কুয়া, যেটা আমি 100 দিরহাম দিয়ে আমার নামে ক্রয় করছি, এই আমার নামে ক্রয়কৃত কুয়াটা আমি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অক্ষ করে দিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উসমান রে, যেহেতু তুমি আমাকে ঠান্ডা পানি আমার জন্য এবং আমার পরিবারের জন্য দিয়ে দিলা, এই যে নাও, শুনে রাখো উসমান, তোমাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে না প্রবেশ করাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এজন্য এমন একটা বরকতময় সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুধু তাই,